কাঁচা সজনের পাতা আমি পাখিকে বেশি দেওয়ার চেষ্টা করি। আর আমার পাখিগুলো সজনের পাতা কাঁচা খেতেই বেশি পছন্দ করে। যারা পাখিকে ওষুধপত্র কম খাওয়াতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রাকৃতিক মাল্টিভিটামিনের ব্যাপারে জানাবো, যেটা আপনারা পাখিকে যদি নিয়ম মতো দেন তাহলে আশা করা যায় পাখির ব্রিডিংয়ের পূর্বে কোনো মাল্টিভিটামিন বা ব্রিডিং কোর্স করানোর আর প্রয়োজন পড়বে না। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো পাখির ব্রিডিংয়ের জন্য খুবই খুবই সহায়ক। আর এইগুলোর সাপ্লিমেন্ট আকারেই আমরা কিন্তু পাখিকে বিভিন্ন ওষুধপত্র দিয়ে থাকি। তো সেটাই আমরা যদি প্রাকৃতিকভাবে এই সাপ্লিমেন্টটা দিতে পারি, সেটা পাখির জন্যও নিরাপদ এবং আপনার জন্য সহজলভ্য এবং খরচও কম। আচ্ছা, আমি বললাম যে যদি সজনের পাতা আমরা নিয়ম মতো ঠিকঠাক মতো পাখিকে দিতে পারেন তাহলে পাখিকে এক্সট্রা করে আর কোনো মাল্টিভিটামিন কোর্স করাতে হবে না ব্রিডিংয়ের পূর্বে। তো এটা একটু ব্যাখ্যা করি। পাখির সবচেয়ে বেশি কোন মিনারেলসটা প্রয়োজন এটা যদি আপনারা জানেন তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। আমার জানা মতে ক্যালসিয়াম সব থেকে বেশি প্রয়োজন ব্রিডিং চলাকালীন সময় বা ব্রিডিংয়ের পূর্বে। এই মেডিসিনটা আমরা বেশি দেই পাখিকে, কারণ এটা সবচেয়ে বেশি দরকার, ফিমেল পাখির ক্ষেত্রে আরও বেশি দরকার। এবং এর পাশাপাশি আরও কিছু মিনারেলস রয়েছে, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর তার সাথে সাথে অনেক কিছু ভিটামিন টিটামিন দেই আমরা, ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন সিও দরকার পাখির বাচ্চার ভ্রূণের সঠিক গ্রোথের জন্য, ভ্রূণগুলো যেন নষ্ট হয়ে না যায় এই জন্য। তো এখন চলেন দেখি যে সজনের পাতায় কোনটা কি পরিমাণে আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে যে আসলেই সজনের পাতাটা পাখির জন্য কেমন উপকারী ব্রিডিংয়ের ক্ষেত্রে। তো আমরা জানি দুধে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর সজনের পাতায় দুধের থেকে 14 গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, শুধুই যে ক্যালসিয়াম থাকে ব্যাপারটা এমন না, সজনের পাতাতে আরও অনেক অনেক নিউট্রিয়েন্ট থাকে। কলার থেকে 4 গুণ বেশি পটাশিয়াম থাকে, আয়রন থাকে, তারপরে প্রোটিন থাকে, ভিটামিন এ থাকে, ফাইবার থাকে। এর সব কটাই অনেক গুরুত্বপূর্ণ, শুধু পাখির জন্য না, মানুষের জন্য। এতগুলো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলার আর কি লিস্ট এই যে এটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্টিঅক্সিডেন্টগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক। আর তার সাথে সাথে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ডি, ই এবং কে, এই ভিটামিনগুলো সজনে পাতায় রয়েছে, যেইগুলো পাখির জন্য আমরা সাপ্লিমেন্ট হিসাবে দিয়ে থাকি। আর মিনারেলসের মধ্যে এই যে ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকে, এর পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরও অনেকগুলো মিনারেলস থাকে। যে সজনের পাতা আমরা সপ্তাহে কতদিন দেব পাখিকে, যেহেতু এটা অনেক অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, তাই প্রতিদিন দেব। কিন্তু প্রতিদিন দেওয়াটা ঠিক হবে না, কারণ সব কিছুরই একটা যেহেতু লিমিট আছে, তাই আমাদেরকে অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। সজনের পাতা আমি সপ্তাহে 2 দিন দেই, তবে আপনারা চাইলে 3 থেকে 4 দিন দিতে পারেন। আমার 2 দিন দেওয়ার কারণটা হচ্ছে আমি পাখিকে সজনে পাতার পাশাপাশি আরও অন্যান্য শাক সবজি দেই, কলমি শাক দেই এবং অন্যান্য সবুজ যে সবজিগুলো রয়েছে ওইগুলো দেই। তো অতিরিক্ত পরিমাণে আবার শাক সবজি বা সবুজ শাক খাওয়ালে এটা পাখির পেট খারাপ জনিত সমস্যা হতে পারে। তো এই জন্য একটু পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু ওইগুলো দিই তাই সপ্তাহে আমি সজনে পাতাটা 2 দিন দিই। আপনারা চাইলে ওইগুলো যদি না দেন তাহলে 3 থেকে 4 দিন দিতে পারেন, তবে অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে যতটুকু পাখি খেতে চায়। অতিরিক্ত পরিমাণে দিয়ে রাখলে কিন্তু পাখি আরও বেশি খাবে, পরবর্তীতে কিন্তু পাখির অসুস্থ বা অন্যরকম সমস্যা হতে পারে। তো পরিমাণ বলতে আমি এক জোড়া পাখির জন্য ছোট ছোট যে পাতাগুলো রয়েছে, ডালগুলো রয়েছে, ওইগুলো অর্ধেকটা ডাল আমি এক জোড়া পাখির জন্য দিয়ে থাকি। আর কলোনিতে যেহেতু দেই তাই একটু বেশি পরিমাণে দেই, তারা নষ্ট করে, কলোনিতে অনেক পাতা নষ্ট হয়, তারা অনেকেই দেখা যায় পাতাগুলো দিয়ে নেস্টিং শুরু করে, সেই জন্য একটু বেশি পরিমাণে দিই আমি। আর এই সজনে পাতাটা আপনারা সব সময় দিতে পারেন পাখিকে, পাখির ডিম থাক বা বাচ্চা থাক, যে কোনো সময় আপনারা এটা পাখিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন সজনে পাতা আমি প্রসেস করাটা দেই, অর্থাৎ পাউডার ফর্ম যেটা পাওয়া যায় বাজারে কিনতে, সেই সজনে পাতার গুঁড়োটা আমি পাখিকে দেই, সেই ক্ষেত্রে উপকারটা পাওয়া যাবে কিনা। তো এখন প্রসেসের স্টেপ যদি ঠিকঠাক মতো মেনটেন করা হয় তাহলে অবশ্যই সবগুলো ভিটামিন, মিনারেলস এবং নিউট্রিয়েন্ট পাওয়া যাবে। আর যদি সেই স্টেপগুলো ঠিকঠাক মতো মেনটেন না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি, অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু কিছু মিনারেলস কমে যাবে বা নিঃশেষ হয়ে যাবে।
সরাসরি সূর্যের আলোতে অনেকেই সজনে পাতাটা শুকায় ওইটা গুঁড়া করে রাখি, কিন্তু ওইটা সঠিক প্রসেস না। ওইভাবে গুঁড়া করলে কিন্তু সজনের পাতার ভিটামিন মিনারেলসগুলো নষ্ট হয়ে যায়। তো সব থেকে ভালো হচ্ছে কাঁচা দেওয়া। যদি কাঁচা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই কাঁচা দেবেন, কারণ কাঁচা দিলে এতে কোনো সমস্যা হয় না। এতে সব রকম ভিটামিন মিনারেলস অক্ষত অবস্থায় থাকে এবং পাখি সেটা সরাসরি খেয়ে ফেলে। আর যদি কাঁচা দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা প্রসেস করাটা নিতে পারেন, ভালো কোনো ব্র্যান্ডের বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এটা নিতে পারেন। তো দুইটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সফটফুডের সাথে দেওয়া ভালো, প্রসেস করাটা পাউডার ফর্ম, ওটা সরাসরি খায় না, ওটা সফটফুডের সাথে দিতে পারেন। আর যদি এমনি এরকম কাঁচা দেন তাহলে এটা সফটফুডের সাথে দেওয়ার দরকার নাই, এমনি জাস্ট আপনারা দিয়ে দেবেন, শাকের মতো আর কি খেয়ে ফেলবে। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও। মোটামুটি সজনে পাতার যে গুণাগুণগুলো এইগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এটা যদি পাখি নিয়মিত দেওয়া হয় তাহলে আর অতিরিক্তভাবে কোনো মাল্টিভিটামিন পাখিকে দেওয়ার প্রয়োজন পড়বে না।